নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদেরকে একটা নতুন রেসিপি দেখাবো। রেসিপিটা খুব টেস্টি আর খুবই ভালো। তার জন্য আমি রেসিপিটার নাম হচ্ছে পর্ন বল কারি। এই দেখুন, তার জন্য ছোট ছোট পর্ন আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে একদম মুন্ডুটা ছাড়িয়ে নিয়েছি, খালি এই বডিটা আছে। এটাকে আগে প্রথমে পেস্ট করে নেব। আর এদিকে দেখুন, কিছু মশলা, সামান্য কিছু উপকরণ প্রথমে দেখিয়েছি। আরও কিছু, এই যে পেঁয়াজ, ক্যাপসিকাম, একটু টমাটোর, রেড বেল পেপার হলে খুব ভালো হতো, নেই, টমাটোর দিয়ে কাজটা সারবো। আর পেঁয়াজটাকে 3 রকম করে কুচি করে নিয়েছি। এবারে আগে প্রথমে আমি এইটাকে পেস্ট করে নিই, মানে পর্নটাকে পেস্ট করে নিই, তারপরে আপনাদেরকে পরের পদ্ধতিগুলো দেখাচ্ছি। দেখুন, আমি পর্নটাকে একদম পেস্ট করে নিয়েছি, খুব একদম মিহি নয়, একটু মোটা মোটাও আছে। আর এইবারে না, আমি যে এটাতে এই পেঁয়াজটা আর টমাটোরটা, পর্ন বল গ্রেভি হবে, তার জন্য কারি বা গ্রেভি, তার জন্য টমাটোর আর পেঁয়াজের একটা পেস্ট করে নিচ্ছি। এবার চিংড়ির বলটা, মানে পর্ন বলটা বানাবার জন্য এর ভেতরে দেখুন, প্রথমে কাঁচা লঙ্কা দিলাম কুচি করে কেটে রাখা। আর এখানে দেখুন, আমি পেঁয়াজের কুচি দিলাম, আর একটু রসুন কুচি দিলাম। রসুনটা বাটা দিলাম না, কুচি দিলাম। আর এছাড়া একটু আদা দিচ্ছি, অল্প একটু আদা দিচ্ছি। এবারে প্রধান, এটাকে একটু বাইন্ড করার জন্য আমি 1 চামচ ময়দা দিলাম। 1 চামচ নয়, 1.5 চামচ দিচ্ছি। চামচটা ছোট যেহেতু, তার জন্য আমি 1.5 চামচ মতো ময়দা দিলাম। 1 চামচ কর্নফ্লাওয়ার দিলাম, একটু কুরকুরে আর খাস্তা হবে, তার জন্য এটা দিয়ে দিলাম। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিলাম। এবার পরিমাণ মতো একটু হলুদ দেব, একটু পরিমাণ মতো সামান্য হলুদ দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিলাম। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব, একদম ভালো করে মিশিয়ে এবার বলগুলো তৈরি করে নেব। এবার বলটা ফ্রাই করার জন্য শ্যালো ফ্রাই করব, তার জন্য আমি সর্ষের তেল আর সাদা তেল দুটো মিলিয়ে এটাকে গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে একদম আঁচটা সিম করে দিয়েছি, দিয়ে আমি এই বলগুলোকে ভেজে নেব। একটু বড় বড় করে বলটা করব। নুনটা একটু কম হয়ে গেছে, আমি সামান্য, তাই ওপর থেকে একটু নুনটা ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, এটা ভেতরে গলে ঢুকে যাবে। এছাড়া আমি গ্রেভিতেও তো নুন দেব, সামান্য একটু নুন দিয়ে এটাকেও আমি একটু তৈরি করে নিলাম। তেলটাকে একটু সাইড করে দিয়েছি যাতে বলগুলো একটু হাফ ডোবা হয়। এবার দেখুন, এটা হয়ে গেছে এক পিঠটা। ওই এক পিঠটা আমি একদম হালকা আছে 3 মিনিট ভেজেছি। এবারে আমি এটাকে উল্টে দিচ্ছি, এই পিঠটাও আমি 3 মিনিটই ভাজবো। দেখুন, আমার ভাজা হয়ে গেছে, খুব লাল করবো না, এই কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটা আমি উঠিয়ে দিচ্ছি। এইভাবে বাকিটাও ভেজে নিচ্ছি। আমার বলগুলো ভাজা হয়ে গেছে, একদম সামান্য তেল দিয়ে আমি একটু টোস্ট করে নেব, খালি একটু এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটাকে জাস্ট একটু টোস্ট করে নেব নুন দিয়ে। ক্যাপসিকামটা 2 মিনিট ভেজেছিলাম, এবার পেঁয়াজটা দিয়ে আর 2 মিনিট আমি টোস্ট করে নামিয়ে দেবো। দেখুন, এইভাবে আমি টোস্ট করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এটা 2-3 মিনিট করেছি টোটাল। বাকি বলগুলোকে আমি ডিপ ফ্রাই করেছি। দেখুন, একটা টিপস বলে দিই, যদি আপনি শ্যালো ফ্রাই করেন, এদিকে দেখো, যদি আপনি শ্যালো ফ্রাই করেন তাহলে এটা একটু চ্যাপ্টা চ্যাপ্টা বলগুলো হবে। দেখুন, এগুলো একটু চ্যাপ্টা চ্যাপ্টা হয়েছে। আমি 2 রকমই দেখাবো বলে আপনাদেরকে প্রথমে শ্যালো ফ্রাই করে দেখিয়েছি, এবার ডিপ ফ্রাই। এতে না গোল গোল বলগুলো একদম গোল গোল হবে। এবার অনেকের একটু চ্যাপ্টা চ্যাপ্টা পছন্দ, গোলও পছন্দ, তাই আমি দুটোই আপনাদেরকে দেখিয়ে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। দেখুন, ওই যে ভাজা তেলটা, ওইটাই অল্প পরিমাণ নিয়েছি, বেশি নয়, এই 25 গ্রাম মতো তেলটা নিয়েছি। এবারে আমি এতে প্রথমে গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। দেখুন, প্রথমে আর একটা তেজপাতা। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে আমি এতে আঁচটা সিম করে, এবারে এতে আমি ওই যে পেঁয়াজ আর টমাটোরটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এতে একে একে আমি মশলাগুলো দিচ্ছি। প্রথমে দেখুন, আদা দিলাম, এই চামচের 1 চামচ, এটা একটা ছোটো চামচ। আর আমার একটা 1 গ্রামের রয়েছে, চামচ রয়েছে, সেই পরিমাণ মশলাটা একদমই কম দেবো আমি, সেই পরিমাণ। এরকম 1 গ্রাম শুকনো লঙ্কা দিলাম, আর এই হলুদটা আমি 2 গ্রাম দেবো, দুটো এরকম চামচের 2 চামচ। আর জিরে গুঁড়ো দিলাম 1 গ্রাম, আর ধনে গুঁড়ো দিলাম 1 গ্রাম। ব্যাস,
একটু আমি ক্র্যাশ করে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। কাসুরি মেথিটা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু ভাজবো। এবারে আমি একটু কালারের জন্য, সুন্দর একটু কালার হওয়ার জন্য এই চামচের হাফ চামচ, এতটা নিয়েছিলাম আমি, অতটা দিলাম না, হাফ চামচ কালার এই কাশ্মীরি রেড মির্চ দিলাম। দেখুন মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, তেল বেরোতে শুরু করেছে। এবার সবার শেষে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার যতটা নুন লাগবে তরকারিতে অতটা পরিমাণ নুন দিয়ে দিলাম। আমি সামান্য একটু জল দিয়ে এটাকে, মশলাটাকে আরেকবার কষালাম। এই দেখুন এবারে কষিয়ে আমি একটু কষাবো 2 মিনিট। আমার হয়ে গেছে, একদম মশলা থেকে তেলটা বেরিয়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবারে ওই যে আমি কটা টমেটো কেটে রেখেছিলাম না, সেই টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন একটু সামান্য জল দেবো পরিমাণ মতো, আমি একটু বলগুলো ডুববে এরকম পরিমাণ মতো জল দিচ্ছি। এবারে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে যে আমি 4 মিনিট টোস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ফুটে উঠেছে, এবারে আমি কর্ন বলগুলোকে দিয়ে দেবো। দেখুন যেটা আমি ডিপ ফ্রাই করেছি সেগুলো কীরকম গোল গোল হয়ে আছে, একদম গোল হয়ে আছে আপনারা যে চেহারা। আর যেটা আমি শ্যালো ফ্রাই করেছিলাম ওটা একটু চপের আকার হয়ে গেছে। এগুলো সব ডিপ ফ্রাই করেছিলাম, দেখুন গোল হয়ে আছে। আর এগুলো একটু স্যালো হয়ে গেছে, মানে স্যালো ফ্রাইয়ের জন্য চ্যাপটা হয়ে গেছে। এবারে আমি এই বলগুলোকে দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো। এই তরকারিটা কিন্তু এমনি সাধারণ মাছের ঝোল নয়। সাধারণ মাছের ঝোলে মাংসতে আমরা চিনি দিই না, কিন্তু এটা একটা বাচ্চাদেরও সকলেরই মুখরোচক, তাই সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। এই চিনিটা দিলে না এর স্বাদটা একদম মানে অধিক মাত্রায় হয়ে যাবে, একটা আলাদা মাত্রায় এনে দেবে এই ঝোলটা। আমার রান্নাটা হয়ে গেছে, এবারে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা হোমমেড গরম মশলা, একটা দারুণ সুন্দর গন্ধ উঠছে। আর খেতে যে কী হবে আপনারা তো চেহারা আর রান্নাটা দেখেই বুঝতে পারছেন। আর বন্ধুরা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটাকে একটু দেখুন আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। হয়ে গেছে, এবারে আমি একটু 1 চামচ ঘি চারিদিকে, একটু 1 চামচের থেকে বেশি দিলাম, একটা বড় টেবিল চামচের থেকে একটু বেশি ঘি দিয়ে এটাকে এবারে আমি নামিয়ে দেবো। বন্ধুরা আপনারা তো অনেক রকম রান্না করে খেয়েছেন, একবার এই পর্ন বল গ্রেভিটা করে খান, তারপরে আপনারা আমাকে কমেন্টে, সত্যি বলছি আমি একদম ট্রুলি বলছি, এটা স্বাদ অন্য কোনো মাছের বা মাংসের রেসিপি এর কাছে ফেল। এই পর্ন বলটা একবার বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন। আর আমার এই রান্নাটা সুন্দর হয়েছে, মানে আমরা টেস্ট করেও দেখেছি, খুবই ভালো হয়েছে। আর বন্ধুরা অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটু আবার অনুরোধ করছি, একটু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আপনাদের আমার রান্নাগুলো একদমই ভালো লাগছে না, আপনারা লাইকও দিচ্ছেন না, প্লিজ তবুও একটু দেখুন না। এবার যাবার আগে আপনারা সকলে অনেক অনেক আনন্দে থাকুন, সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ঈশ্বরের কাছে আপনাদের সকলের মঙ্গল আর সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যাবার আগে একটা বলকে আপনাদেরকে দেখাচ্ছি কত সফট আর নরম হচ্ছে। একটা বল নিয়ে এলাম, দেখুন এটা কেমন সফট আর নরম হয়েছে। দেখুন বাচ্চাদের অত্যন্ত পছন্দের, এবং একটা বাচ্চা নয় বয়স্ক লোকেদের, আমাদেরও এই দেখুন একদম সফট আর জালিদার হয়েছে। এবারে